অনেক দিন ধরে খেজুর পাড়তে আসবো ভাবছিলাম, তো আজকে বিকেলে টাইম পেয়েছি। তো আজ মেঘ টেকও নেই, তো ওই জন্য বিকেলে চলে এসেছি। এটা হচ্ছে সেই ক্যানেল পাড়টা, সেখানটায় সে আমরা স্নান করতে আসতাম মাঝে মধ্যে। তো সেখানে সেই খেজুর গাছগুলোই খেজুর পেকে আছে প্রচুর, ওই জন্য পাড়ার জন্য চলে এসেছি। তো এখানে সামনে একটা গাছের সামনে দাঁড়িয়েছি, তো অর্ধেক খেজুর প্রায় শেষ হয়ে গেছে, আমরা আসতে মনে হয় লেট করে দিয়েছি। তো যাই হোক, গাছটার নিচে প্রচুর পড়ে আছে আর গাছের ডালগুলো ধরে নড়ালে প্রচুর পড়ে যাচ্ছে। তো এখানটা আগে কিছু পেড়ে নিই, তারপর আবার ওই সাইডে প্রচুর গাছ আছে, ওই দিকে যাবো। তো চলুন পাড়া যাক। ও বাবা রে, পুরো গাদা হয়ে যাচ্ছে, জেলা পাকিয়েছে লড়াবার মাস্তে। সব পড়ে গেল, পুরো হবে রে। ওরে বাবা রে, ওরে 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 ওরে, জল ভর্তি হয়ে গেল। দাঁড়া বেটো, ঝুড়ে যাস না তুই, দাঁড়া। এই অত ভাই, অত পুরো বাক্য ওখানটা গলিতে গাদা হয়ে গেল, বলে কুড়া হবে একটা একটা। এগুলো সংগ্রহ করেছি, প্রচুর পড়ে যাচ্ছে, কিন্তু ঝোপ তো কুড়ানো যাচ্ছে না। ওর বাবা নিচে দাঁড়িয়ে আছে, আমরা যাই নিচে। কিছুটা এগিয়ে এসে দেখছি এই গাছটা প্রচুর হয়ে আছে, এটা হাত দিয়ে নাগাল পাওয়া যায়, কিন্তু প্রচুর ঝোপ হয়ে আছে। তো ওর বাবা পা দিয়ে ঝোপগুলো ভেঙে দিচ্ছে, তারপর হাত দিয়ে পারবো। গাছটা আসলে অনেক নিচ থেকে, আর এটা ক্যানেলের ওপরে রাস্তাটা দিয়ে হাত দিয়ে নাগাল পাওয়া যাবে। গাছটা ছোট গাছ নয়, বড় গাছই, ওই নিচের থেকে উপর পর্যন্ত হয়ে আছে বলে এরকম লাগছে। তো ওই ঝোপগুলো পরিষ্কার করে নিই, তারপর হাত দিয়ে পারবো। গাড়ির সন্ধান পেয়েছি, হাতে করে পারা যাচ্ছে। বেশ বেশ বেশি লিও না, এই হাতে করে তুলে নিচ্ছি আমরা। কাঁচাগুলো একটা দুটো নিই, কালকে পেকে যাবে। পাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চারিদিকে সমস্ত গাছে খেজুর পেকে আছে। আর এটা সেই যে পুকুরটা, গত বছর আমরা গ্রীষ্মকালে এখানটা স্নান করতে আসতাম। ওই দূরে ওই কোনায় এসে আমাদের স্নান করার ঘাটটা ছিল। তো এবার আমরা বাড়ির দিকে রওনা হব।